যাকে আমরা সাহিত্য চরমোনাই নামে চিনি, তিনি কার
আপনি একটা নেতা বার করেন যারা 5ই আগস্ট সভা সামনে ছিল, বিএনপির একজন নেতা দেখান যারা হাসিনাকে এদেশ থেকে পালানোর জন্য, পালাতে বাধ্য করার জন্য যে সামনে ছিল, আপনি পাবেন না। জামাত ইসলামের একজন নেতা দেখান, পাবেন না। আরো যত দল আছে তাদের একজন নেতা দেখতে পাবেন, কারণ সবাই সেদিন নিজেকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দুই পরিচয় দেয় না, সবাই জনগণ জনগণ। কিন্তু পীর সাহেব চরমনায় তিনি বলেছেন আমরা মৃত্যুর পরোয়া করি না, যেহেতু জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। তিনি সেই সাহস নিয়ে রাজপথে সেদিন ছিলেন, আমাদেরকে মুক্তি দান করেছেন, বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এজন্য বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখে পীর সাহেব চরমনায় তিনি। আপনারা জানেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা ইসলাম পন্থাকে আমরা ক্ষমতায় নিতে চাই, আমরা কারো গুলাম হতে চাই না, আমরা আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির গুলাম হতে চাই না। তারা আসবে, আপনাকে স্বপ্ন দেখাবে এই দিন শেষ, এবার নিজের স্বাধীনতা নিয়ে নাগরিক সমাজ, সাধারণ সমাজ নিজের স্বাধীনতা স্বাধীনভাবে তারা ভোট দেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাদের সামনে সব কিছু সুস্পষ্ট, লুকানোর কিছু নাই। এজন্য নিজের বিবেককে কাজে লাগাবেন। আল্লাহ পাক সূরাতুল রাদে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রব্বুল আলামিন ফরমান, কেউ যদি তার ভাগ্য পরিবর্তন না ঘটাতে চায়, কেউ যদি তার ভাগ্য পরিবর্তন না করতে চায়, আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করেন। আমরাও যদি চাই আমাদের ভাগ্যের পরিবর্তন, যদি আমরা না চাই, আল্লাহ পাক করবেন না। আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও নির্যাতন, সব কিছুই চলবে। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে, আপনারা জানেন বাংলাদেশে ইসলামী দলগুলোর বর্তমান ভালো একটা অবস্থা আছে, অর্থাৎ তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আমরা দেখতেছি। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে যদি ইসলামের কোনো যুগ হয়, আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ইসলামের পক্ষে আছি। পাশাপাশি আমরা আমাদের সোনারগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা মজবুত করার জন্য, সুসংগঠিত করার জন্য আপনাদের কাছে আমাদের পরামর্শ এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং মিরাজ ইউনিয়ন শাখার আমরা কমিটি গঠন করেছি। এই কমিটির মাধ্যমে আশা করি আমরা আগামীকাল বিকালেও আমরা কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরও বাকি ওয়ার্ডগুলো আমরা কমিটি গঠন করব। আর থার্ড আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আগামী আমাদের যে প্রধান উপদেষ্টা বলেছেন 2026 সনের এপ্রিলের প্রথমার্ধেই হয়তো বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আমরা এখন থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 500 টাকা দিয়ে আপনার ভোট বিক্রি করবেন না, আপনার ইমান বিক্রি করবেন না, ইসলামের পক্ষে থাকবেন। আমরাও ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তৃণমূল পর্যায়ে একদম সংসদ থেকে উপজেলা, এভাবে ওয়ার্ড, ইউনিয়নে আমাদের প্রার্থী আমরা চূড়ান্ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের মাথায় আমি এই কথা রাখতে চাই যে আপনাদের 10 নং মিরাজ ইউনিয়নের জন্য একজন চেয়ারম্যান আমরা ইনশাআল্লাহ ঘোষণা করবো, নাম ঘোষণা করবো। আপনাদের পরামর্শক্রমে আমরা আপনাদেরকে আহ্বান করবো, একটা পরামর্শ সভা আমরা করবো যে আমরা ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমরা তাকে এই 10 নং মিরাজ ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করতে পারি। আর পাশাপাশি আগামী 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ 24 পরবর্তী সর্ববৃহৎ মহাসমাবেশে ডাক দিয়েছি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আগামীকাল সকাল 10টায় সোনারগাঁওয়ে জামিয়া কারিমিয়া বুশরা কমপ্লেক্সে উত্তরবাজারে আমাদের জাতীয় নির্বাচনের যে সংসদ পদপ্রার্থী সোনারগাঁও হবিগঞ্জ সাহেব, সোনারগাঁও মাধবপুর আসনের সংসদ পদপ্রার্থী আমরা চূড়ান্ত করব প্রার্থী। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আর পাশাপাশি আমি সকলকে আমার সাংগঠনিক বিভাগ থেকে অভিনন্দন জানিয়ে, আর ছাত্র আন্দোলনকে আরেকটু মজবুত হতে হবে। ছাত্র আন্দোলনের তৃণমূলে আমি কিন্তু ওয়ার্ড পর্যায়ে থেকে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। আমি 2014 সেশনে ইসলামী ছাত্র আন্দোলন থেকে আমি কাজ শুরু করেছি।
ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা। আমি 2 মাস হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলাম, দায়িত্ব পালন করেছি। এজন্য যেহেতু এটা আমাদের এলাকা, আমরা আমাদের ছাত্রদেরকে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে আমরা জুড়ে দেব, সংশ্লিষ্ট করে দেব, যাতে তাদের চরিত্র সুন্দর হয়, তাদের আখলাক চরিত্র সুন্দর হয়। আপনারা দেখেছেন ছাত্রলীগ, ছাত্রদল ইত্যাদি অনেক ছাত্র সংগঠন সেখানে যাওয়ার পরে তাদের হাতে অস্ত্র তুলে দেয়। কি তুলে দেয়? অস্ত্র তুলে দেয়। আমরা অস্ত্র তুলে দেই না, আমরা আদর্শ নবীর আদর্শের সৈনিক করব। এই জন্য দেখবেন আমাদের ছাত্ররা, আমরা যারা ছাত্র আন্দোলন যারা আছে, তারা তৃণমূল পর্যায়ে ত্রিধারার সংগঠন বা ত্রিধারার পড়াশোনা তাদের মধ্যে আছে। আমি নিজে এখনো পড়াশোনা করি, আমি বৃন্দাবন অনার্স করি, আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি, আমি শেষকামিজ গ্রামীণ মাদ্রাসাতে আমি ফাজিল পড়তে করি এবং বৃন্দাবন কলেজে আমি অনার্স করি। সুতরাং আমাদের ছেলেরা সর্বদিক থেকে জ্ঞানী হচ্ছে, শিক্ষিত হচ্ছে, সমাজকে আলোকিত করবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 10 নং মিরাজ